আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে গত 5ই আগস্ট হচ্ছে শেখ হাসিনার পতন হয়েছে এবং এই জুলাই যে গণ অভ্যুত্থান আমরা এতদিন ধরে দেখে আসলাম এবং আলোচনা করছি। এই যে বিষয়টা, এই আন্দোলনটা যে সবার সমন্বয় হয়েছে, ছাত্র জনতা, বিভিন্ন দল মত নির্বিশেষে সবাই কিন্তু হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল এবং শুধুমাত্র ছাত্র জনতা না, এবং অনেক অভিভাবক মুরব্বী কিন্তু এই আন্দোলনের সাথে জড়িত ছিল। এখন যে বিষয়টা হচ্ছে, এই আন্দোলন কি একদিনের ফল না, এটা আপনারা নিশ্চয়ই জানেন। কারণ হচ্ছে যে এই আন্দোলনটা যখন করা হয়েছিল তখন কিন্তু অনেকগুলা হচ্ছে বিষয় আমাদের হচ্ছে হৃদয়ে নাড়া দিয়েছিল, সারা বাংলাদেশ এবং বহির্বিশ্বেও পর্যন্ত। এর প্রধান কারণ হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন যে মীর মুগ্ধ যখন পানি পানি করে হচ্ছে চিল্লাচ্ছিল, তখন যিনি উনি গুলি খেয়ে পড়ে যান, আমরা যে ভিডিওটা দেখেছি তাতে আমাদের চোখে আমরা পানি ধরে রাখতে পারিনি, এটা আপনারা নিশ্চয়ই জানেন। এবং সেই সাথে আবু সাঈদের যে ঘটনাটা, আবু সাঈদ এভাবে করে হাত যখন মেলে দিয়ে এবং তার বুক পেতে দিল এবং গুলি খেয়ে ওইখানে আছড়ে পড়লো, সেই যে সেই দৃশ্যটা কিন্তু কোটি কোটি মানুষের হচ্ছে হৃদয়ে নাড়া দিয়েছিল। সেই দৃশ্যটা ভোলার মতো ছিল না। এবং এই যে বিষয়গুলো, এই যে শহীদের আবু সাঈদের বিষয়, মীর মুগ্ধের বিষয়, এবং আরও অনেকে আহত হয়েছে, পড়ে গেছে, রিকশায় তোলা হয়েছে, রিকশাওয়ালা মামা নিয়ে গেছে তার রিকশায়। এই মানে এই যে বিষয়গুলো, এগুলা কিন্তু মনে হচ্ছে যে অনেক ছোট ছোট বিষয়, কিন্তু আসলে বিষয়গুলো অনেক ছোট ছোট নয়, এগুলাই অনেক বড় বড় বিষয়। এই বিষয়টাই কিন্তু এই যে আবু সাঈদের শহীদ হওয়া, মীর মুগ্ধের শহীদ হওয়া, এবং নাম না জানা অনেকের শহীদ হওয়া এবং আহত হওয়া, এই বিষয়গুলাই কিন্তু এই আন্দোলনটাকে শক্তি প্রাণের সঞ্চার জুগিয়েছে। এই আন্দোলনটা কখনোই সফল হতো না যদি না এরা শহীদ হতো না। আমি যদি ভুল না করি, যদি আবু সাঈদ ধরেন যে আবু সাঈদ শহীদ হলো না, আবু সাঈদের কিছু হয়নি, মীর মুগ্ধের কিছু হয়নি, এরকম আরও অনেকে আহত কম হয়েছে, তাহলে কি এই আন্দোলনটার গতিটা পেত? তারা কিন্তু মরে গিয়ে এই আন্দোলনের গতিটাকে একদম স্পিডটাকে বাড়িয়ে দিয়ে গেছে। সো তাদেরকে আমরা সহজে ভুলতে পারি না। কেন এই কথাগুলো বলছি আজকে? এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আপনারা গতকালকের খবর এবং আজকের যে খবর, এটা হচ্ছে অবাক করা বিষয়। আবু সাঈদের বড় ভাই এই গণমাধ্যমে মুখ খুলেছেন। তার একটা ভিডিওতে দেখা গেছে তিনি বলেছেন যে হচ্ছে সার্জিস হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এরা কিন্তু বিভিন্ন সময় আবু সাঈদের বাসায় গেছে এবং তাদেরকে তিনি এইভাবে বলেছেন যে তারা বুকে জড়িয়ে নিয়েছে এবং বলেছে যে আপনার এক ভাই নাই, কিন্তু আমরা লাখ লাখ কোটি কোটি ভাই আছি আপনার পাশে। এবং তাকে আশ্বস্ত করা হয়েছে। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও কিন্তু গিয়েছেন এবং হচ্ছে আশ্রয়ের বিষয়ে বলেছেন যে আমরা আছি, যে কোনো প্রবলেম হলে, যে কোনো বিষয়ে সমস্যা হলে আপনি জানাবেন, এইভাবে তাকে আশ্বস্ত করা হয়েছে। এবং তিনি কিন্তু এখন মুখ খুলেছেন এইভাবে যে তারা এই যে ছাত্র সমন্বয়করা এবং উপদেষ্টা পরিষদ থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে এবং কিন্তু কোনো সহযোগিতা পাচ্ছেন না। হয়তো তিনি কোনো সহযোগিতার জন্য তাদের দ্বারে বা তাদের সাথে দেখা করার জন্য চেষ্টা করেছেন, অথবা কোনো সহযোগিতার জন্য তাদের দ্বারে ঘুরেছেন, কিন্তু আসলে তিনি সহযোগিতা পাননি। এবং তিনি বলেছেন যে তাকে বারবার তিনি এবং তার পরিবারকে বারবার আশ্বস্ত করা হয়েছে, কিন্তু তিনি কোনো সহযোগিতা পাননি, কোনো আশ্রয় পাননি, কোনো প্রশ্রয় পাননি। কথাগুলো আপনারা, ভিডিওটা আছে অনলাইনে, আপনারা দেখে নেবেন। সো এটা আসলে একটু দুঃখজনক, অনেক দুঃখজনক বিষয়। একটা মানুষ এইভাবে করে বুকে গুলি খেয়ে মারা গেল, আমরা ভিডিওটা দেখলাম। এই ভিডিওটা দেখে আমরা কিন্তু, সারা বাংলাদেশের মানুষ কিন্তু হচ্ছে বুকে মানে অনেক কষ্ট হয়েছে আমাদের, এবং সকলেই কিন্তু এটার বিরুদ্ধে সোচ্চার ছিল এবং কথা উচ্চারণ করেছে। কিন্তু দেখা যায় যে আবু সাঈদের যে বড় ভাই আজকে তিনি গণমাধ্যমে এসে এইভাবে পর্দাফাশ করলেন। এটা আসলেই দুঃখজনক যে ছাত্র সমন্বয়করা তারা আশ্বস্ত করেও কিন্তু কোনো সহযোগিতা হয়তো উনি করছেন না। বা আমি সরকারকে হচ্ছে অনুরোধ করব তেনারা যাতে এই বিষয়টা, যারা সরকারের দায়িত্ব পালন করছেন, তারা যেন এই বিষয়টাকে দেখে এবং আবু সাঈদের পরিবারের যদি কোনো সহযোগিতা লাগে তাকে সহযোগিতা করা হয়, তাদেরকে সহযোগিতা করা হয়, এবং কোনো আশ্রয় চাই সেই আশ্রয়ে তাকে হচ্ছে সহযোগিতা করা হয় এবং তাকে বোঝাতে দেওয়া হয় যে আমরা আবু সাঈদের পাশে ছিলাম এবং আবু সাঈদের পাশে সারা জীবন থাকবো। আবু সাঈদ গেছে, কিন্তু হচ্ছে গোটা বাংলাদেশ কিন্তু আপনার পরিবার, এইভাবে যেন তাকে সান্ত্বনা দেওয়া হয়।
তার ভাই তো আর ফেরত আসবে না বা তাদের পরিবারের সন্তান তো আর ফেরত আসবে না। কিন্তু হচ্ছে যে বিষয়টা খুবই দুঃখজনক, কারণ তার পরিবার, তার বড় ভাই আজকে গণমাধ্যমে এইভাবে বলছেন যে আমি কোনো হচ্ছে আশ্রয় পাচ্ছি না, প্রশ্রয় পাচ্ছি না, আমি সহযোগিতার জন্য দাঁড়ায় দাঁড়ায় ঘুরছি। মানে ওনার কথা বলার যে অ্যাটিটিউড সেটা এরকমই দেখা যায়। কিন্তু এটা এরকম কেন হবে? এবং তাকে যে সমন্বয়করা আশ্বস্ত করেছিল যে আমরা আছি, আজকে তাহলে গণমাধ্যমে এই ধরনের কেন কথা আসবে? এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক বিষয়। কারণ আবু সাঈদের শহীদ হওয়ার যে বিষয়টা, এই কেন্দ্রটাকে, এই আন্দোলনটাকে হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। মানে মীর মুগ্ধ এবং আবু সাঈদ শহীদ হয়েছে বলেই কিন্তু হচ্ছে আন্দোলনটা জোরালো হয়েছে। হয়তো তারা যদি শহীদ না হতো তাহলে কিন্তু এই আন্দোলন জোরালো নাও হতে পারতো। সো আপনারা এ বিষয়ে কি বলছেন? কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।